যে মানুষটা গ্রামীণ জীবনের মানুষের জীবনযাত্রাকে উন্নয়নশীল জায়গায় স্বনির্ভর করতে সহায়তা করেছে, সেই তো বড় রাজনীতি। রাজারা তো প্রজাদের কথা ভাবে। তা সেই মানুষটা তথাকথিত রাজনীতিবিদদের কাছে কেন হারবে? রাজনীতিবিদরা কি নোবেল পুরস্কার পান? নোবেল পুরস্কার কেন দেওয়া হয়? বিশ্ব শান্তির জন্য দেওয়া হয়। ওনার ভাবনা চিন্তা, পড়াশোনা, ওনার সূত্র, ওনার সিস্টেম, উনি যেটা নিয়ে নোবেল পুরস্কার পেয়েছে সেটা আরেকটা দেশে সেটা কার্যকারী হতে পারে, সেটা গোটা বিশ্ব হতে পারে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাংলাদেশ তোকে নোবেল দেয়নি। নোবেল কারা দেয়? ওনার যে পন্থাটা, ওনার যে কৌশলটা, উনি যেভাবে গ্রামীণ জীবনের মানুষের জীবনযাত্রাকে একটা মানে উচ্চতর জায়গায় নিয়ে গেছে। ওনার ব্যক্তিগত কি বদনাম আমি গুলোতে যাচ্ছি না, ওটা সবার থাকে। সেই মানুষটাকে বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে, অর্থনৈতিক, ভোটাধিকার, চাকরি বাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে। সেই মানুষগুলোই তো ওনাকে বসিয়েছে যে আপনি আমাদের রক্ষা করুন, আপনি আমাদের সমাজকে সংস্কার করুন। কারা নির্বাচনে আসতে পারবে, কারা ভোট দেবে, কাকে নির্বাচিত জায়গায় বসাবে, সেইটা তৈরি করার সুযোগ করে দিচ্ছে, ওনার হাতে অর্পণ করেছে। তো ওনাকে কাজ করার সুযোগ দেবে না? গত 5ই আগস্টের পর থেকে আজকে বোধহয় 27শে মে 2025, একদিনে বাংলাদেশে রাজনৈতিক তরজার মহোৎসব চলছে, অর্থাৎ মেলাতে গেলে অনেক কিছু দেখা যায়। আর আমাদের মতন সংবাদ মাধ্যমে আমরা যখন কাজ করি, কে কার মতন করে টিআরপি বাড়িয়ে, কে জিনিসটা রটাবে, কে খবরটা করবে, কার কত টিআরপি বাড়বে, বাংলাদেশের মানুষের অধিকার সত্যিকারের জিস্ট কেউ তুলে ধরছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনোদিন হতে পারে দেশের সেনাবাহিনীর সঙ্গে ডক্টর ইউনূসের মতানৈক্য হতে পারে? সেনাবাহিনীর প্রধান তো মানুষকে, দেশকে রক্ষা করার জন্য থাকবে এমার্জেন্সির সময়, কিন্তু একটা মানুষের জীবনে এমার্জেন্সি অল্প সময়ের জন্য, সারাটা জীবন রয়েছে। তারা কি করে সুরক্ষিত থাকবে, সামাজিক জীবনে তারা কিভাবে সুন্দর থাকবে, সেইটা ইউনূসের হাতে, ডক্টর ইউনূসের হাতে অর্পণ করেছে সে দেশের মানুষ। নির্বাচন তো অবশ্যই হবে, কিন্তু কে নির্বাচনে দাঁড়াবে, কাকে সাথে মানুষ ভোট দিতে পারবে, সেই জায়গাটা তো ওনার হাতে অর্পণ করা হয়েছে। এত কেন কথা? উনি কোনো একটা কৌশলে মানুষের গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে ওনার মেধা, ওনার প্রাজ্ঞতা সবকিছু দিয়ে আজকে উনি যে জিনিস তৈরি করেছেন এটা নোবেল পুরস্কার পেয়েছে। এখন উনি গ্রামীণ জীবনের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে গেলে কি করতে হবে সেটা ওনার এতটাই ধ্যান ধারণা আছে। সেই মানুষগুলোকে একটা সঠিক সরকারের হাতে তুলে দিতে গেলে কি কৌশল নেওয়ার দরকার, আমার মনে হয় অনেক রাজনীতিকের থেকে ওনার বেশি আছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আওয়ামী লীগ 15 বছর ভ্রষ্টাচার করে গেছে, ভোট দিতে দেয়নি, কাজ জারি করে গেছে। তাহলে বাংলাদেশে যেসব বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল, তারা যাদের আজকে অধিকার লঙ্ঘন হচ্ছে, যারা গণ অভ্যুত্থান করেছে, তাদের সমর্থন কেন তারা অর্জন করতে জায়গা পায়নি? এবার তুমি বলবে সরকারের এমন চাপ ছিল, পারেনি। তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যখন গণভবনে গণ অভ্যুত্থান হলো, তখন তো তারাই সরকারে ছিল। গণ অভ্যুত্থানের পরে বিএনপির কোন নেতা বা জামাতের কোন নেতার কাছে কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিক গিয়ে বলেনি আমাদের রক্ষা করুন, দেশটাকে রক্ষা করুন, আপনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন। হয়েছে কি? পরিষ্কার শোনো, আমার কথা অনেকের অপছন্দ হতে পারে, আমাদের বক্তব্য থাকবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচিত সরকার যদি জামাতের কেউ হন, নির্বাচিত সরকার যদি বিএনপির কেউ হন, নির্বাচিত সরকার যদি এনসিপির কেউ হন, তাহলে মানতে হবে বাংলাদেশের মানুষ তাকে চায়। ডক্টর ইউনূস সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভারতের যদি কোনো রকম মানে পছন্দ না হয়, সেটা ভারত সরকার তখন কিভাবে ব্যাপারটা, কোন স্ট্র্যাটেজিক্যালি, কোন পররাষ্ট্রনীতিতে বিষয়টা দেখবে, সেটা ভারত সরকার বুঝবে। আমরা বাংলাদেশ নিয়ে কথা, বাংলাদেশের সবকিছু যে ভারতের পছন্দ হবে এটা ভাববার কোনো কারণ নেই, আবার ভারতের সবকিছু যে বাংলাদেশের পছন্দ হবে এটা ভাববার কোনো কারণ নেই। দুদেশের প্রতিবেশী রাষ্ট্র, দুদেশকে পাশে নিয়ে চলবে, সম্প্রীতি বজায় রাখবে, আদান প্রদান বজায় রাখবে, অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখবে, বাণিজ্যিক। কিন্তু আগে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে উঠতে হবে। তো তাদের আমাদের বিরুদ্ধে অনেক অভাব অভিযোগ আছে, এটা তো টেবিলে মিটে যাবে। অনেকে তো বলেছিল ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবেই না, অনেক মিডিয়ায় রসালো চটকদারি গল্প হয়েছিল, আমরা বলেছিলাম বৈঠক হবে। একটু ডক্টর ইউনূসের প্রতি তো ভরসা রাখতে হবে। তো এটা নির্বাচিত সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি কেন বাধ্য হয়েছে আমি তাদের বদনাম করছি না, যেটা বাস্তব। আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগের কোনো বড় বড় নেতা আমাদের বক্তব্য শুনছে, কিন্তু এটা তো ঘটেছে। একটা কথাই আমার বলার আছে, একটা কথাই, বাংলাদেশের যে রাজনৈতিক তরজা বা রাজনৈতিক অরাজকতা তৈরি হয়েছে, সেই জায়গায় যদি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটা নির্বাচিত রাজনৈতিক দলকে এক জায়গায় বসাতে পারে, আমি মনে করি সঠিক রাজনীতিক হচ্ছেন ডক্টর ইউনূস।